আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বহুদিন পর একটু রান্নাবান্নায় মনোযোগ দিলাম। যে কারণে জুহিস প্যারেন্টসে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছিল না। যাই হোক, আজকে রান্নায় ছিল মুরগি ভুনা, ডিম ভুনা আর ভুনা খিচুড়ি, সবই ভুনার বাহার। তো ভুনা খিচুড়ি করার জন্য প্রথমে আমি রসুন, পেঁয়াজ এবং আদা দিয়ে অনেকক্ষণ ভেজে নিলাম। যেহেতু হচ্ছে আমার আদাটা একটু ফ্রোজেন ছিল, তাই আমি একটু বেশিক্ষণ ভেজে একদম করকরা নিয়েছি। তার সাথে একই সাথে আমি বাসমতি চাল আর হচ্ছে অনেক সাধনার মসুরির ডাল মিশিয়ে নিয়েছি। এখানে কোনো ডালই পাওয়া যায় না, অনেক কষ্টে মসুরির ডাল পেয়েছি। মসুরির ডাল এবং চাল একসাথে ভেজে আমি এখানে ভালো করে ভেজে তারপরে হলুদ মশলাগুলো অ্যাড করব। কারণ যেহেতু এখানে বাসমতি চাল আছে, বাসমতি চালটা একটু মশলার মধ্যে না ভাজলে মানে ফ্লেভারটা বের হবে না। তো তারপর ভাজার পর আমি একে একে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস, হলুদ, মরিচ, তারপর হচ্ছে জিরা, সামান্য জিরে গুঁড়ো, আমি জানি না অন্য কেউ জিরা গুঁড়ো দেয় কিনা, আমি একটু দেই, এতে করে ফ্লেভারটা একটু ভালো হয়। আর যা আপনাদের কাছে ধনিয়া গুঁড়ো থাকলে আপনারা ধনিয়া গুঁড়ো ইউজ করতে পারেন। আর অবশ্যই কাঁচামরিচ ইউজ করবেন। আমার এখানে কাঁচামরিচ ছিল না, যে কারণে আমি গুঁড়া মরিচটা ইউজ করছি। এখানে লাইটের কারণে প্রচণ্ড পরিমাণে কালার দেখা যাচ্ছে, কিন্তু অতটাও কালার না যতটা কালার এখানে। আজকালকে আমি রান্না করতে গেছি, কিচেনের লাইটিং সিস্টেমটা খুবই কম ছিল, যে কারণে হচ্ছে আমার এই রান্নাটা এরকম একটু বেশি মশলা মনে হচ্ছে, বাট অতটা মশলা না। সব কিছু ভাজা হওয়ার পর আপনারা অবশ্যই একটি বড় প্যানে দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে এটাই সর্বোচ্চ বড় প্যান ছিল, যে কারণে আমি এখানে ইয়ে করতে দেইনি। আর আমার জন্য এটা ঠিকই ছিল, আমার যেই পরিমাণ সিদ্ধটা আমি খাই সেই পরিমাণে হয়েছে। তো ভিডিওটা ছোট করার কারণে আমি একটু শর্টকাটে করছি। তারপর মতো পরিমাণ পানি দিয়ে এই হচ্ছে আমার ফাইনাল লুক। অল্প করছে, যেহেতু বাসমতি চাল, তাই আমার বেশি সমস্যা হয়নি পানির জন্য। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। আর হচ্ছে আমার প্রিয় ডিম এবং কি বলবো, জাফরিনের প্রিয় চিকেন দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকের খাবার দাবার। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আমি অত প্রফেশনাল ভালো রাঁধুনি বলা যাবে না, তো সেই হিসাবে আমার কাছে অতটা খারাপও লাগে না, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর খিচুড়িটা আমি আসলে আমার প্রতিবেশীদের জন্য করেছিলাম মূলত। তো সবাইকে এইভাবে সার্ভ করা শেষ, আলহামদুলিল্লাহ। প্রয়োজন যেভাবে চিন্তা করেছি তার থেকে ভালোভাবেই সুন্দরভাবেই পরিবেশন করা হয়েছে সবাইকে। সাথে আমি একটু সালাদ তৈরি করেছিলাম, তাই সবগুলো রান্না একসাথে দেখালাম না, ভিডিওটা শর্ট করার জন্য। তো সবাই আশা করি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।